মহাদেবের মাহাত্ম্য এক পরম আশ্রয়। শুনুন সেই পরমেশ্বর শিবের কথা, যিনি অনাদি, অনন্ত এবং অগতির গতি। সৃষ্টির কোলাহল থেকে প্রলয়ের নিস্তব্ধতা, সবই যার হাতের ডমরুর ছন্দে স্পন্দিত হয়। তিনি মহাদেব। তিনি কেবল দেবতা নন, তিনি ভক্তের অতি আপনজন। কেন আমরা তাকে ভোলেনাথ বলি? কারণ তিনি এতটাই দয়ালু যে কোনো আড়ম্বর বা জাঁকজমকের প্রয়োজন হয় না। হৃদয়ের এক ফোঁটা অশ্রু আর ভক্তিভরে একবার ডাকলেই তিনি কৈলাসের সিংহাসন ছেড়ে ভক্তের পাশে এসে দাঁড়ান। তাঁর রূপের গাম্ভীর্য ও শান্তি। কল্পনা করুন সেই তুষার শুভ্র কৈলাস পর্বত। সেখানে যোগাসনে বসে আছেন জগতের নাথ, যাঁর জটার বাঁধন থেকে কলকল ধ্বনিতে নেমে আসছে মা গঙ্গার পবিত্র ধারা, যা আমাদের পাপ ধুয়ে মুছে দেয়। যার ললাটে প্রজ্জ্বলিত তৃতীয় নয়ন, যা দিয়ে তিনি অধর্মকে ভস্ম করেন, আবার ভক্তের জন্য সেই চোখেই ঝরে পড়ে অপার করুণা। যার কণ্ঠে বিষধর নাগরাজও শান্ত হয়ে অবস্থান করে, শেখায় কিভাবে প্রতিকূলতাকেও অলঙ্কার করতে হয়। যার সারা অঙ্গে মাখা বিভূতি আমাদের মনে করিয়ে দেয় যে এই নশ্বর জগতের শেষে কেবল তিনিই সত্য। হাতে ধরা ত্রিশূল অশুভ বিনাশের প্রতীক, আর তার ডমরুর প্রতিটি ধ্বনি আমাদের হৃৎস্পন্দনে মিশে আছে। শান্তির পথ। সংসারের ঘাত প্রতিঘাতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, যখন চারদিকে শুধু অন্ধকার দেখি, তখন একটি মন্ত্রই পারে আমাদের বুক ভরা শান্তি দিতে। ও নমঃ শিবায়। এই নাম জপ করলে মনে হয় স্বয়ং মহাদেব তাঁর অভয় হস্ত আমাদের মাথায় রেখেছেন। সব দুঃখ, সব কষ্ট যেন কর্পূরের মতো উবে যায়। তাঁর চরণে ঠাঁই পাওয়া মানেই পরম শান্তি, পরম মুক্তি। হে ভোলেনাথ, আপনি আমাদের হৃদয়ে বাস করুন। আপনার করুণার ছায়ায় আমাদের জীবন ধন্য হোক। হর হর মহাদেব।